স্বাগতম। প্রথমেই যেটা বলতে চাই যে আমাদের উৎসব মুখরিত ভারতবর্ষ তথা বাংলা নানান উৎসব কিন্তু বেশ কয়েকদিন ধরে হলো, এবং এখন এই মুহূর্তে আজকের এই দ্বিতীয় সপ্তাহে পড়ে একটা কথা আমার যেটা মনে হয়েছে যে আমাদের ছেলেবেলাতে, মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু একটা নিয়ম ছিল যে দুর্গাপুজোটার ওই ভাইফোঁটার পরের দিন স্কুল খুলে যেত, উইদিন 15 days ফাইনাল পরীক্ষা হতো। তো এবারে কিন্তু হয় কি, এই এডুকেশন সেক্টরে নানান কারিকুলামটা চেঞ্জ হচ্ছে নানানটা হচ্ছে। এবারে যেটা হয়েছে যে উচ্চ মাধ্যমিকটা 2025 থেকে যে ব্যাপারটা হয়েছে সেটা যে সেমিস্টারে ডিভাইড করা হয়েছে। কাজেই আমাদের দপ্তরে যে ফোনগুলো এসছে অ্যান্ড নিয়মিতভাবে যেটা আসছে, আমাদের তো একটি এডুকেশন অনুষ্ঠানই এই সংক্রান্ত, সেটা ইউএম এর প্রোগ্রাম, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যেটা আইএম গ্রুপ বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের। সুতরাং নভেম্বরেই ভর্তি হওয়ার প্রস্তুতিকরণ এটা এর আগে হয়নি। এটা ভালো কি মন্দ এটা নিয়ে আজকে আলোচনা করব। যেটা ভালো তো ভালো, যেটা খারাপ তো খারাপ। এবারে ব্যাপারটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো ভাঁজ আছে, ভেরি টাফ ম্যাটার। তো আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম গ্রুপ। নমস্কার। এবং আমার ডান দিকে রয়েছেন ভাইস চ্যান্সেলর অফ ইউইএম জয়পুর, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যান। নমস্কার। প্রফেসর চ্যাটার্জি, শুনলেন তো যে সেমিস্টার এখন ডিভাইড হয়ে গেছে, এটা ইতিবাচক নেতিবাচক আপনার মতন করে আপনি বলুন। মানে দেখুন, গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, আমরা সবসময় সেটাকে প্রেফার করবো এবং সবসময় সেটাকে সাপোর্ট করব এবং সেই মতো চলবো, এটাই তো কাম্য। এবার নেতিবাচক ইতিবাচক আমি কিছু মানে আমার ধারণা বলতে পারি, এবার সেটার উপরে সেটা সাধারণ মানুষের ধারণার সাথে মিলতে পারে বা নাও মিলতে পারে। যেমন ধরুন, যদি একটা এক্সাম বছরে একবার হয় তাহলে কি হয়, ছেলেমেয়েরা পড়াশোনা করার সময়টা অনেক বেশি হয়। ঠিক, সারা বছর ধরে তারা পড়াশোনা করে এবং পড়াশোনা করে তারা আলটিমেটলি বছরের শেষে গিয়ে পরীক্ষা দেয়। সে পরীক্ষায় ভালো করলো বা খারাপ করলো সেটা চেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, যে তারা শিখল, এক বছর ধরে সঠিকভাবে সাবজেক্টটাকে শিখল। আর পরীক্ষা যদি প্রত্যেক 6 মাস বাদে বাদে হতে থাকে তাহলে অসুবিধা যেটা অনেকে মনে করে সেটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রিক হয়ে যায় পড়াশোনাটা। এবার দেখুন, এটা ডিপেন্ড করছে, অনেক রকম ছাত্র আছে। কিছু ছাত্র আছে যারা শিখতে খুব ভালোবাসে, তারা শেখার জন্যই শেখে, তাদের কাছে মার্কসটা ইম্পর্টেন্ট না, বা পৃথিবীর কাছেও তার মার্কসটা ইম্পর্টেন্ট না, সোসাইটির কাছেও তার মার্কসটা ইম্পর্টেন্ট না, বিকজ ইন এনি কেস হি অর শি উইল কন্ট্রিবিউট, কারণ সে কিন্তু শিখেছে। তা যারা এই শেখার জন্য পড়াশোনা করে তারা যদি 1 বছর ধরে শেখার সুযোগ পায় বা সময় পায় তাহলে তাদের শেখাটা ভালো হয় বলে অনেকেই মনে করে। আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝেছি এবং আমিও কিছুটা হলেও তাই মনে করি। আবার দেখুন, পড়াশোনাটা তো সবার জন্য, মানে শুধু তো তাদের জন্য নয় যারা নিজেরা শিখে নেবে বা নিজেরা শিখতে খুব ভালোবাসে। অনেকেই আছে যারা পরীক্ষার চাপে শেখে, পরীক্ষা আছে বলেই শেখে। তার জন্য একটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা কন্টিনিউয়াস প্রসেস থাকাটা সবসময় দরকার। যদি বারবার পরীক্ষা হতে থাকে তাহলেই তারা পড়াশোনাটা করবে, কারণ পরীক্ষার কেন্দ্রিকই পড়াশোনা তারা করে। তাতে কি হয়, তারাও শেখার সুযোগটা অনেক বেশি পায়, কারণ পরীক্ষার জন্য যে পরীক্ষার যে প্রেশার, সেই প্রেশারে অনেকে পড়াশোনা করে শেখে। তাহলে 1 বছরের জায়গায় যদি প্রত্যেক 6 মাস বাদে বাদে পরীক্ষা হতে থাকে তাহলে ছেলেরা পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনাটা যারা করে তাদের জন্য এটা সুবিধা। আবার অনেকের জন্য অসুবিধা, কারণ তারা মনে করে যে না, এত পরীক্ষা দিলে আমি শেখার জন্য পড়াশোনাটা কখন করব, সঠিকভাবে শিখতে চাই, একটা সাবজেক্টকে শিখতে তো কিছুটা সময় লাগে, 3-4 মাসের মধ্যে তো শিখে ফেলা যায় না, এইটা অনেকে মনে করে। এই দুটো দিকই আছে, দুটো দিক নিয়েই চলতে হবে। তবে হ্যাঁ, আমার মনে হয় সর্বজনের কথা মনে করে, মানে একটা বৃহৎ পপুলেশনের কথা মনে করে আমার মনে হয় ডিসিশনটা ভালো ডিসিশন, যে প্রত্যেক 6 মাস বাদে বাদে পরীক্ষা হোক, 6 মাস বাদে বাদে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হোক, তাতে বৃহৎ পপুলেশন যারা তারা শেখার সুযোগটা বেশি পাবে, এটা আমার মনে হয়। আর এতে আমাদের মতো ইনস্টিটিউটস যারা, তারা কতটা যুক্ত বা কিভাবে এফেক্টেড, আমার মনে হয় না, ইট ডাজ নট মেক, মানে আই থিঙ্ক ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স আমাদের জন্য।
কারণ আলটিমেটলি ছেলেরা তো 4টে সেমিস্টার শিখে বা তারা তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে তবেই আমাদের কাছে ভর্তি হতে আসছে, তারা তো অর্ধেক শিখে আসছে না। এমন তো নয় যে তারা একটা সেমিস্টারে পড়াশোনা করে আমাদের কাছে চলে এলো, তারা তো 4টে সেমিস্টারে যা যা সাবজেক্ট ছিল সবগুলো শিখেই তারা কলেজে আসবে। ফলে তারা তাদের শেখাটা সম্পূর্ণতা মানে অর্জন করার পরেই আমাদের কাছে আসছে, কাজে ইট ডাজ নট ম্যাটার। হ্যাঁ, অনেক কলেজ যেটা বলছে যে তুমি 2টো সেমিস্টার বা 3টে সেমিস্টার হওয়ার পর কিছুটা তোমার মার্কসটা তো বুঝতে পারছো, তুমি আমাদের কাছে নাম লিখিয়ে রাখো। একদম এইটাই বলছে। এখন জানি না এটা কতটা মানে দেখুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরীক্ষা দিয়ে তারা 4টে সেমিস্টার পরীক্ষা দিল, দিয়ে একটা মার্কস পেলো, কোন জায়গায় তাদের মার্কসটা গেল সেটা দেখেই সেই কলেজ অনুযায়ী সে ডিসিশন নেবে বা সে ভর্তি হবে। এটাই কাম্য, এটাই আমরা আশা করি এবং সেইভাবেই চলবে। নর্মালি যেভাবে পরীক্ষা দিয়ে হায়ার সেকেন্ডারির আলটিমেট রেজাল্ট বেরোনো, 4 বছর 4টে সেমিস্টারের পরে যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট অনুযায়ী ভর্তি হওয়া, এটাই স্বাভাবিক পথ এবং সেই স্বাভাবিক পথেই হওয়া উচিত। হ্যাঁ, কোনো ছেলে মেয়ের যদি কোনো স্পেশাল ওই থাকে মানে প্রায়োরিটি থাকে ফর আ কলেজ যে আমি এই কলেজটাতে ভর্তি হতে চাই, ধরুন আমার যদি প্রেফারেন্সের কথা বলি, বেশ কিছু আমাদের কাছে তো ফোন আসে যে আমি ইউএমএই পড়বো। আচ্ছা, তো তার তো সে তো সবসময় চুজ করবে যে আমি পশ্চিমবঙ্গের সেরা কলেজটাতেই পড়বো। তো কার্যত যেটা হয়েছে যে আপনি যেটা বললেন আমিও খুব হাসলাম ঠিকই, বাস্তবিক আপনি একটুখানি লুক ব্যাক করুন যে এবার কিন্তু রেজাল্টগুলো জয়েন্টের রেজাল্টটা এত দেরিতে বেরিয়েছে যে তাদের সেমিস্টার নিয়ে গন্ডগোলের পথে চলে গেছে। কাজে কাজে এই রিস্ক তো আর নিতে কলেজগুলো তো প্রস্তুত নয় যে ভাই এবারও যদি কেলেঙ্কারি হয় তাহলে দেখবো এটাকে, অতএব নামটা তো লিখিয়ে রাখো বাবা, তারপরে আমরা বুঝছি। এটা খারাপ, কিন্তু আমি চাই যে আমি ইউএমএ। হ্যাঁ, সেটা হলে দেখুন, সেটা হলে যে একটা ছেলে যদি ধরুন 2টো সেমিস্টার পরীক্ষা দিল, দিয়ে সে দেখলো যে তার 80% মার্কসের ওপর আছে, তাহলে সে একটা এক্সপেক্ট করতে পারে যে কোনো কলেজই তাকে এন্টারটেইন করবে বা তাকে নিতে চাইবে। সেক্ষেত্রে সে নিশ্চয়ই চাইতে পারে যে কোনো একটা কলেজে নাম লিখিয়ে রাখলো, কোনো একটা কলেজে সে কিছুটা হলেও একটা অ্যাডমিশন প্রসেসটা কিছুটা হলেও এগিয়ে রাখলো। আমি জানি না এটা হয়তো পসিবল, কিছু কিছু কলেজে মানে করবে এবং কিছু কিছু স্টুডেন্টও সেটা করতে চাইবে। জানি না, সেটা ওপেন রাখলাম, সময় মানে টাইম উইল সে, সময় দেখাবে যেটা কিভাবে এগোচ্ছে। তবে আমার মনে হয় যে হ্যাঁ, পড়াশোনা যারা সিরিয়াসলি করে তারা 2টো সেমিস্টার হোক, 2টো বছর হোক বা 4টে সেমিস্টারে ভাগ করা হয়, তারা সিরিয়াসলি পড়বে। আমি সবসময় স্টুডেন্টদের একটাই কথা বলতো যে দেখো, পড়াশোনা ভালোভাবে করলে, সিরিয়াসলি করলে, তুমি পরীক্ষায় তুমি কত নম্বর পাচ্ছ সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিরকম শিখলে। বলে তুমি তোমার শেখার দিকে ভীষণভাবে নজর দাও, ভীষণভাবে ধ্যান দাও। কারণ আমরা দেখো যদি কোনো ডাক্তার খুব ভালো ডাক্তার হয়, তুমি জানো যে সে দুর্দান্ত ডাক্তার, তুমি দেখবে তার কাছে বিরাট লাইন পড়ে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে লোকে দেখে। তুমি কিন্তু কখনোই ভেরিফাই করতে যাও না সে পরীক্ষায় কত মার্কস পেয়েছিল। তুমি শুধু একটাই জিনিস জানবে, সে খুব ভালো শিখেছিল, সে স্কিলটা খুব ভালো অ্যাকোয়ার করেছিল। সে যখন শিখেছিল সে প্র্যাকটিক্যালি দেখেছিল যে জিনিসটা সে পড়ছে সে সেই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারে। এই জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যেটা শিখছো তার অ্যাপ্লিকেশনের দিকে নজর দাও এবং সেটাকে একদম পুরো ভেতর অব্দি ঢুকে শেখার দিকে নজর দাও। পরীক্ষায় মার্কস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা স্কিল অ্যাকোয়ার করলে। সেটা 2টো সেমিস্টার না 4টে সেমিস্টার না 8টা সেমিস্টার শুড নট ম্যাটার, ইউ শুড অনলি কনসেন্ট্রেট অন অ্যাকোয়ারিং দ্য স্কিল অ্যান্ড দ্য নলেজ। চমৎকার বললেন প্রফেসর চ্যাটার্জি। প্রফেসর চক্রবর্তী, এবার আমি আপনার কাছে চলে যাই। রেজাল্ট যেটা আমি হ্যাঁ ওই জিনিসটা নিয়ে বলছি যে আমি একটু এই যে গভর্নমেন্টের ডিসিশনটা যে 2টো সেমিস্টার জুড়ে দেওয়াটা, এটা নিয়ে একটা বলি যে দেখুন, এটা একটু আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলছি যে আজকে যারা ধরুন মানে নর্থ আমেরিকা বা অন্যান্য জায়গায় যে পরীক্ষাগুলো দেয় সেটা হচ্ছে এসএটি পরীক্ষা বলে, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, আমাদের যেমনি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হয় বা IMJEE বা JEE মেইনস দিয়ে হয়, ওখানে বলে ওটাকে এসএটি, হ্যাঁ, স্যাট বা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এবার এসএটিসটা কিন্তু আপনি মাল্টিপল টাইমস দিতে পারেন এবং ওখানে যে হ্যাঁ, এবং আপনি ওখানে 2-3 বার 4 বার দিতে পারেন, দিয়ে বুক করে আপনি পরীক্ষার স্কোরটা আরো বাড়াতে পারেন। এবং আমি আপনাদের বলছি যে ওখানে যে নতুন সেশন শুরু হয় কলেজে, আমার ফল সেশন বলে, সেটা ধরুন অগাস্ট সেপ্টেম্বরে শুরু হয়, তার জন্য কিন্তু আগের বছরের ডিসেম্বরের মধ্যে
অনেক জায়গায় নভেম্বরের মধ্যে সবাই কিন্তু মানে এসএটি পরীক্ষা দিয়ে তার স্কোর নিয়ে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে। আমাদের দেশে দেখেছি যেটা অনেক দেরিতে হয়, মে, জুন, জুলাইতে হয়ে যায়, অনেক সময় অগাস্টে হয়ে যায়, যেখানে অগাস্টেই ক্লাস শুরু করার কথা, ঠিক আছে, ডিলে হয়ে। তো সেই জন্য আমি খুব ওয়েলকাম করছি এই ডিসিশনটা, বিকজ যেই মুহূর্তে দুটো সেমিস্টারে ভাগ হবে সেই মুহূর্তে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে ছাত্রছাত্রীরা একটা মার্কস পেয়ে যাবে, তো নিশ্চয়ই তারা সেই মার্কস দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক যেরকমভাবে বাইরের দেশে আমি দেখেছি যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এসএটিসটা দিয়ে তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, পরের বছর অগস্ট অ্যাডমিশনের আমাদেরও যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে সেমিস্টার পরীক্ষাটা দিয়ে তারা কিন্তু কলেজে অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য নেক্সট যে একাডেমিক সেশন। সুতরাং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডসগুলোকে দেখার পরে এটাই মনে হচ্ছে যে এটা খুবই হেল্পফুল হবে আমাদের ছাত্রছাত্রীদের জন্যে। তো সেই জন্য আমি এটাকে খুবই সাপোর্ট করছি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, এটাতে আরেকটা সুবিধা আছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে ওই যে একদিনের পরীক্ষাটায় কোনোভাবে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কারোর নার্ভাসনেস থাকে, কিছু একটা হয়, ওই একদিনের পরীক্ষাটাতে সব ডিপেন্ড হচ্ছে, ঠিক আছে। কিন্তু যে মুহূর্তে দুটো সেমিস্টারে ভাগ হয়ে গেল তখন কিন্তু রিস্কটাও হাফ হয়ে গেল। তো সেদিক থেকেও এটা খুবই ওয়েলকাম ডিসিশন গভর্নমেন্টের। আর আমার তো মনে হয় এটাতে একাডেমিক সিস্টেমে উন্নতি হবে, ভালোই হবে। আর তবে আমার এটাও মনে হয় যে ঠিক যেমনি এসএটি পরীক্ষাটা বেশ কয়েকবার দেওয়া যায়, সেরকম জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা বা জেইই মেন্স পরীক্ষাটাও বেশ কয়েকবার দেওয়া গেলে। সেটা তো আপনারা করেন তো? হ্যাঁ, আমরা করি, IMJEE সবাই তো করে না। হ্যাঁ, সবাই করে না, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি দেখতে যান এটা কিন্তু বেশ কয়েকবার দেওয়ার সুযোগ মানে অন্যান্য দেশে আছে। কারণ হচ্ছে যে একদিনে পরীক্ষা কেউ খারাপ দিতেই পারে, সে নেক্সট টাইম থার্ড টাইম দিয়ে তার হয়তো অনেক ভালো হয়ে যায়। যেমনি আইএএস পরীক্ষা লোকে ইউপিএসসি 3-4 বার দিতে পারে, দিয়ে নিজের নম্বরটা ইমপ্রুভ করতে পারে। যেমনি এখন সিবিএসসিও করেছে, ইমপ্রুভমেন্ট এক্সাম করেছে, কোনো একটা কারণে বোর্ডে কোনো একটা মার্কস যদি খারাপ হয়ে যায় আপনি আবার দিয়ে সেটা ইমপ্রুভমেন্ট করতে পারেন। সুতরাং সেইগুলো আমার মনে হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এইগুলো অ্যাডপ্ট করা উচিত, যেটা আমরা IMUM-এ করেছি। IMJEE কয়েকবার হয়, লোকে দিতে পারে, তো সেটা দেওয়া উচিত, দিয়ে ইমপ্রুভ করার সুযোগটা লোকের কাছে থাকা উচিত। না, এখানে অভ্যাসেরও তো একটা ব্যাপার আছে। অবশ্যই। ধরুন একটা, আপনারাও তাই করেছেন যে একবার ডাইরেক্ট পরীক্ষা দিয়েছেন, ডাইরেক্ট জয়েন্ট দিয়েছেন, ডাইরেক্ট ভর্তি হয়েছে। এই যে ফাঁক হয়ে গেল, হ্যাঁ, সেটা অনেকটা ইঞ্জিনিয়ারিং পড়ার মতনই, সেমিস্টারের মতন একদম। তো ওই অ্যাঙ্গেলে চিন্তা করলে ধরুন সেটা আপনি ভালো বলছেন, মানে সেটাকে এটা অভ্যস্ত হওয়া যায়। দেখুন আপনারা, ইট ইজ ডিপেন্ড অন দ্য স্কুলস অলসো। না আমি মানছি, কিন্তু আমি তো নিজে আমার যে 11-12টা পড়েছি বা আমরা সবাই পড়েছি, আমরা যেটা আছে যে কেউ কিন্তু লাস্টের 3-4 মাসে নতুন কিছু পড়ে না। 12-এর জিনিস মোটামুটি 11-এই শেষ হয়ে যায়, বা বড় জোর 12-এ গিয়ে কয়েক মাসের মধ্যে 12-এর পুরো সিলেবাসটা সব ছাত্রছাত্রীরা করে ফেলে, ঠিক আছে, করে সমানে প্র্যাকটিস, সমানে জয়েন্ট এন্ট্রেন্স, জেইই মেন্স, মানে 1000টা এক্সাম আছে, তার প্র্যাকটিস পেপারস দেওয়া, এগুলো করতে থাকে। সুতরাং সেদিক থেকেও যদি দেখেন, আগে সেমিস্টারটা হয়ে যাওয়াটা, আগে কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাওয়াটা তো অলওয়েজ ভালো, অলওয়েজ ওয়েলকাম, তাই না? ঠিকই। প্রফেসর, যে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে রেজাল্টটা এবার যেটা বেরোলো, সেই ইনস্টিটিউট একটা সিস্টেমে চলে, যেমন আপনার জয়পুর, সেরকম ধরনেরই এই স্কুলটি টিপিক্যাল সারা বছর নার্চার করতে থাকে এবং পার্ট করে পরীক্ষা নেয়। মানে সেটা ক্লাস 6-এও নেয়, 7-এও নেয়, 8-এও নেয়, অসংখ্য পরীক্ষা। যার জন্য দেখা গেল যে এবার এই থার্ড সেমিস্টারের যে রেজাল্টটা বেরোলো, মানে ঝাঁকে ছেলে সেরা নাম্বার যারা পেয়েছে তারা রামকৃষ্ণ মিশন, কারণ তারা একটা সিস্টেমের মধ্যে যায়। এবার ধরুন আমি কোনো স্কুলের নাম করছি, ধরুন আমি যে স্কুলে পড়েছি, আমরা তো 3টে দিতাম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, কিন্তু উচ্চ মাধ্যমিকের স্তরে গিয়ে তো ওই একেবারে ডাইরেক্ট। তো এই অভ্যাসটা তো নেই, মানে ধরুন রামকৃষ্ণ মিশনে আছে ঠিক আছে, কিন্তু সব স্কুলে তো নেই। এবার তো আপনার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা ইউএম-কে টার্গেট করছে। তাহলে এই অভ্যাসটা তৈরি করার ব্যাপারে আপনার অ্যাডভাইসটা কি? কারণ হাতে এখনো সময় রয়েছে, সদ্য রেজাল্টটা বেরিয়েছে, সেটা যদি মানে একজন
মানে দুর্দান্ত ছাত্র এবং দারুণ শিক্ষক হিসেবে যদি একটু বলেন। না, অভ্যাস দেখুন, যেটা নিয়ম হবে সেই অভ্যাসটা তো আস্তে 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 তৈরি হবেই, মানে সেইভাবেই পৃথিবী চলে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের না একটুখানি মানে ক্রিমকে নিয়ে ভাবার থেকে বেরিয়েও সর্বসাধারণ সবার জন্য জিনিসটাকে ভাবতে হবে। দেখুন, বিভিন্ন সিস্টেম বিদেশে আছে, সেগুলোকে আমরা আস্তে 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 অ্যাডপ্ট করতে চাই, যেটা ডক্টর চক্রবর্তী বললেন, খুব সুন্দর কথা। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে যে দেখুন, বিদেশের পপুলেশনটা খুব কম, আর সেখানে মানুষ শুরু থেকেই একটা ডিসিপ্লিন পথে পড়ে যায়। প্রতিটা স্কুলের একটা মিনিমাম কোয়ালিটি, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে বিদেশে। আমাদের দেশে যদি আপনি দেখেন তাহলে ভীষণ ভালো স্ট্যান্ডার্ড সেটা কিন্তু 10-15% ছেলেমেয়ে পায়, 80 থেকে 85% ছেলেমেয়ে কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ডটা পায় না। তার কারণটা খুব সিম্পল, যে যত শিক্ষক লাগবে আমাদের স্কুলে মানে ভালো পড়াতে, তত শিক্ষক তো অ্যাভেলেবেল নেই, এটা তো বুঝতে হবে। তার মানে যে ছাত্রদের যে সহজেই একটা জিনিসকে অ্যাডাপ্ট করানো, এটা কিন্তু সহজে আমাদের দেশে হবে না। এটা বুঝতে হবে, আমাদের দেশের ব্যাপারটা একটু অন্য, অত সহজে কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যাবে না, এটা সময় দিতে হবে। এর মানে এই নয় যে আমরা কখনোই শুরুটা করবো না, আমরা শুরুটা করবো, করতেই হবে, শুরুটা কোনোদিন করতেই হবে, কিন্তু সময় দিতে হবে, একটু ধীরে ধীরে করতে হবে। আমরা যদি সবকিছুকে একসাথে এটার মধ্যে ফিট করাতে যাই, তাহলে আমাদের দেশে ইট উইল নট ওয়ার্ক, বুঝতে পারলেন? এটাই আমার মনে হয়। এবার যে কথাটা উঠছে যে আমি আগে থেকে ভর্তি হওয়ার জন্য টার্গেট করতে পারি, নভেম্বর মাস করতে পারি, নিশ্চয়ই সেটা তো হচ্ছে, সেটা তো শুরু হয়ে গেছে অলরেডি, উইচ ইজ গুড। কিন্তু আবার সেই যে সমস্ত, যেহেতু মানে এটা সবে শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে জিনিসটা হতে, তার মানে ছেলেমেয়েরা আজকেই কিন্তু বুঝবে না যে তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে কতটা মার্কস পেলে, ফোর্থ সেমিস্টারে গিয়ে কতটা মার্কস তার থাকতে পারে, কোন কলেজ তার জন্য আইডিয়াল হবে, এগুলোর জন্য সময় দিতে হবে। আবার সেই আমাদের দেশে এটা হট করে হবে না, সময় দিতে হবে। আর যেটা আপনি বললেন অভ্যাসটা তৈরি করা, দেখুন যে ছেলেমেয়েরা পড়ছে তারা বিভিন্ন স্কুলে আবার যায়। রামকৃষ্ণ মিশনের পক্ষে যেটা আপনি বললেন, আমি পক্ষপাতিত্ব না করেই বলছি, এটা সুবিধা, কারণ রামকৃষ্ণ মিশনে বেস্ট অফ টিচার্সরা থাকে। আরও অনেক স্কুল এরকম আছে, আরও অনেক স্কুল আছে যেখানে কিন্তু বেস্ট অফ টিচার্সরা পড়াচ্ছে, বুঝতে পারেন? সেখানে ছেলেমেয়েরা শুরুর থেকেই একটা বেস্ট ফেসিলিটিস, বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট টিচার্স, বেস্ট পিপল টু গাইড, এগুলো তারা পাচ্ছে। এবং তারা অনেক কালচার, তারা অ্যাডপ্ট, সব থেকে বড় হচ্ছে পাওয়ার অফ অ্যাডপশন, খুব সহজে তারা কিন্তু অ্যাডপ্ট করে নিতে শিখে যাচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের চেঞ্জ। দেখুন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আপনি জানবেন যে শিক্ষা মানে প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান খুব শীঘ্র চেঞ্জ করছে, খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছে, জানবেন তারা কিন্তু ভালো অর্গানাইজেশন। যে কোনো ভালো অর্গানাইজেশনকে তাড়াতাড়ি চেঞ্জ করে, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ফাস্ট, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। আজকে ধরুন আমি ভাবতেও পারি না, মানে আমি কালকেই আমার মেয়ের সাথে একটা জিনিস ডিসকাস করছিলাম। আমি বললাম যে আমাদের সময় এটা এই মানে এই জিনিসটা হতো যখন আমরা এটাকে খেয়াল রাখতাম, লিখে রাখতাম, তো তখন আমাকে ফট করে এরকম একটা বললো যে একটা ছবি তুলে রাখতে না। আর মেয়ে আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম ছবি কি করে তুলবো, আমার তো তখন তার ওরকম ভাবে ফোন থাকতো না বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে জিনিসটাকে লিখে রাখতাম। তো তুমিও লিখে রাখো, আমি লিখে রাখবো কেন, আমি একটা ছবি তুলে রাখবো, তো আমার মেয়ের ওপর। দেখুন, এটা তো ভাবা যায় না। সত্যি আপনি যদি 10 বছর 15 বছর আগেও ভাবেন, মানে আমাদের যেটা থট, সেই থটটা তো মানে অন্যরকম ছিল। ফলে ওয়ার্ল্ড এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না, যে কোনো ভালো অর্গানাইজেশন কিন্তু প্রত্যেক 2-3 মাসে তার পলিসি চেঞ্জ হয়ে যাবে, তার ওয়ে অফ টিচিং চেঞ্জ হয়ে যাবে, তার থিংস দে টিচ চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তা সেগুলো রামকৃষ্ণ মিশনে হচ্ছে, এবং ভগবানের অসীম কৃপায় আমরা ইউএমএও তাই করছি। আপনি যদি ইউএমএ আজ থেকে 3 মাস বাদে আমরা যে পলিসি নিয়েছি, 3 মাস বাদে দ্য পলিসি ইজ চেঞ্জিং। 3 মাস বাদে আমরা কি পড়াচ্ছি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা সুপার কম্পিউটার কিনেছি, আজকে আমরা জিপিইউস কিনেছি, সবকটা ল্যাবে জিপিইউ দেওয়া হয়েছে, যাতে সবকটা ছেলে হাই পাওয়ার, হাই স্পিড এবং হাই মানে স্পেস, হিউজ স্পেস তার সুযোগ পায়। তাতে সে বড় অ্যাপ্লিকেশন বানাতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন বানাতে পারবে, সুপার কম্পিউটার দিয়ে মানে লাইন্স অ্যান্ড মিলিয়ন্স অফ লাইন্স অফ কোডের প্রোগ্রাম চালাতে পারবে, যাতে করে একটা বিগ ফেসিলিটিস যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে দেখি সেগুলো আমরা ইনস্টিটিউটে তৈরি করতে পারি।
এগুলো আমরা করছি, প্রত্যেক 3 মাস 2 মাসে আমরা চেঞ্জ করছি। সেরকমই আপনি যে রামকৃষ্ণ মিশনের কথা বললেন, ডেফিনেটলি দে আর চেঞ্জিং দেয়ার পলিসিস, দে আর চেঞ্জিং দ্য ওয়ে দে আর টিচিং। এবং স্টুডেন্টরা কি করছে, তারা এটা দেখে এসছে ছোটবেলা থেকে যে প্রত্যেক 2-3 মাসে জিনিস চেঞ্জ হতে থাকে। 2-3 মাসে আমাকে নতুন করে জিনিস শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন ভাবে শেখাটাকে শিখতে হবে। তারা সেটা দেখছে, ফলে তাদের কাছে কিন্তু এই চেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব ইজি। আর মানে ফ্রিকোয়েন্ট পরীক্ষাও আছে, এত পরীক্ষা তারা পরীক্ষা আছে, সেটাও তারা দেখেছে যে কতবার ফ্রিকোয়েন্সি আগে ছিল 1 বছর বাদে বাদে বা 6 মাস বাদে, এখন 2 মাস বাদে বাদে পরীক্ষা হচ্ছে। দে সিন দিস, কারণ আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিয়ে এত কথা বলেছি গত 2-3 বছর ধরে, সেগুলো তো রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করেছে, যেমন আমরাও ইউএমএ ইমপ্লিমেন্ট করেছি। আমি আপনাকে যেটা বলতে চাই যে বিভিন্ন অর্গানাইজেশন, সমস্ত কলেজ, সমস্ত স্কুল কি সেই সুযোগ পাচ্ছে? সেটা তো সেই সুযোগ পাচ্ছে না, বেশিরভাগই পাচ্ছে। আমাকে এটা অ্যাকসেপ্ট 80% এর ওপর পাচ্ছে না, এটা অ্যাকসেপ্ট পাচ্ছে না। সেটাই বলছি, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটার জন্য সময় লাগবে, একটু সময় দিতে হবে। আস্তে 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 ছেলেরা এটা শিখবে, শিখে এবং সেটাকে নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করবে এবং তারা ভালো করবে। এবং এটা পজিটিভ দিকে, আমিও প্রথমেই বলেছি পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি। আপনি নেতিবাচকতাও সঙ্গে জিজ্ঞেস করেছিলেন, নেতিবাচকতা এটা রয়েছে। অনেকেই মনে করে যে বারবার পরীক্ষা হলে পড়াশোনার অসুবিধা হয়, ডিস্টার্ব, এটা অনেকে মনে করে। আমি দেখুন, আমি আবার আমি জানি না, বিভিন্ন লোকের বিভিন্ন মত, বিভিন্ন ছেলে বিভিন্ন ভাবে শেখে, প্রতিটা মানুষ আলাদা। দেখুন, কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, কেউ করে শেখে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে শেখে। কাজে দিস উইল ওয়ার্ক ডিফারেন্টলি ফর ডিফারেন্ট পিপল, বাট আই এম টেকিং ইট ভেরি পজিটিভলি। আমি মনে করি বেশিরভাগ লোকই এটাতে উপকৃত হবে, আস্তে 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 হবে। আমি যদি 6 মাস বাদে রেজাল্ট অ্যানালাইজ করতে যাই, তাহলে রেজাল্ট ইমিডিয়েটলি পাবেন না। সব কিছুতেই তাই, যে কোনো জিনিস, এনি চেঞ্জ ইজ লাইক দ্যাট, যে আপনাকে সময় দিতে হবে। আমি মনে করি আসছে 2 বছরের মধ্যে এই জিনিসের সমস্ত উপকারিতা, ইতিবাচকতা আমরা চোখের সামনে দেখতে পাবো এবং দেশ ভালো দিকে এগোবে। এবং তার সঙ্গে মানে আপনার যেটা ব্যাপার রয়েছে, যেটা আমার চিরকালই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ধরুন জয়পুরে একটা হোস্টেল কালচার আছে, সেখানে তো আপনারা সেভাবেই তৈরি করছেন, যেটা রামকৃষ্ণ মিশন ছোটদের তৈরি করছে, সেটা তো সব জায়গায়। তো সেটার একটু যদি অ্যাডভাইস একটা দেন যে ওই ধরনের সম্পদটাকে কিভাবে তারা বাড়িতে বসে করতে পারবে। কঠিন, খুব কঠিন। এই 80% আপনি যেটা বলেছেন মারাত্মক সত্যি বলেছেন, ওটাই নেতিবাচক দিক, যদি একটুখানি বলেন। মানে হোস্টেলটাকে কিভাবে বাড়িতে, আপনার প্রশ্ন এটাই যে হোস্টেলে যে সব সুবিধাটা আছে, সেই সুবিধাটা বাড়িতে বসে মহারাজরা দেখছেন বা আপনারা দেখছেন, আপনি নিজে যাচ্ছেন, সেটা তো বাড়িতে পসিবল। দেখুন, হোস্টেলের সুবিধাগুলো কি, তাহলে আগে একটু কুইকলি অ্যানালাইজ করে ফেলি, ভেরি কুইকলি। নাম্বার 1 হচ্ছে, হোস্টেলে থাকার সুবিধা হচ্ছে গ্রুপ স্টাডি, একসাথে বসে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কারোর কোনো একটা অসুবিধা হলো, সে সঙ্গে সঙ্গে তার কোনো এক প্রিয় বন্ধু আছে যাকে জিজ্ঞেস করে নেবে, করে সেটাকে সলভ করে নেবে, তার শেখাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 2 নম্বর দিক। 3 নম্বর দিক, অনেক ক্ষেত্রে হোস্টেল, যেখানে হোস্টেল দেখবেন টিচাররা ধারে কাছেই থাকে, যেমন আমাদের ইউএম জয়পুরের ক্ষেত্রে সেটা সত্যি যে টিচাররা এবং স্টুডেন্টরা কাছাকাছি থাকে, তারা সহজে টিচারের কাছে পৌঁছে যেতে পারে। 4 নম্বর দিকে সুবিধা হচ্ছে যে ল্যাবরেটরি, যদি হোস্টেলটা অন ক্যাম্পাস হয়, যেটা আবার সে আমাদের ইউএম জয়পুরে আছে, তারা যে কোনো সময় সন্ধ্যাবেলা হোক রাত্রিবেলা হোক ল্যাবরেটরি অ্যাক্সেসটা পায়, টিচারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে, টিচাররা আসে, অনেক সময় ল্যাবরেটরি খুলে দেয়, তাতে তারা ল্যাবরেটরি ইউজ করতে পারে রাত্রিবেলা। এটা একটা 4র্থ সুবিধা। 5ম সুবিধা হচ্ছে খেলাধুলার মাঠ যদি থাকে, তাহলে বিকেলবেলা খেলার সময় খেলতে পারে। কারণ দেখুন, আমাদের মানে যুগ যুগ ধরে আমরা মেনে এসেছি যে মানুষ খেলাধুলা করে সেই মানুষ কিন্তু তার পক্ষে শেখাটাও অনেক ইজি। ফলে এই সব সুবিধাগুলো রয়েছে, তা সেগুলো সবই যদি আমি বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকি, তাহলেই সম্ভব। আমি মাঝে মাঝেই বন্ধুদের সাথে সপ্তাহে একটা করে বন্ধুদের সাথে সিট টুগেদার অর্গানাইজ করব, আমরা করতাম। আমি নিজে কিন্তু হোস্টেলে খুব একটা পড়াশোনা করিনি, যদি আমি এখন যে কলেজের ভাইস চ্যান্সেলর, সেই কলেজে পুরোটাই হোস্টেল, কিন্তু আমি নিজে খুব বেশি হোস্টেলে থাকিনি, কম থেকেছি, খুব কম সময় থেকেছি। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে বন্ধুদের সাথে উই ইউজ টু সিট, আমরা বসতাম, বসে একসাথে পড়াশোনা করতাম, ওর প্রবলেমটা বলতো, আমি আমার প্রবলেমটা বলতাম, বলে সেই প্রবলেমটাকে একসাথে সলভ করতাম, একে অপরের থেকে শিখতাম। নাম্বার 1 দিক। নাম্বার 2 দিক হচ্ছে যে আমরা টিচারদের থেকে ডিস্টেন্সটা আমাদের অনেক কম ছিল, আমাদের খুবই কম ছিল। আমি জানি না এখন কম না তখন কম ছিল, আমি সেই তর্কে যেতে চাই না, সেই তর্কটা আমি
আমি জানি না, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের বিভিন্ন মত হবে, কিন্তু টিচারদের সাথে আমাকে দূরত্বটা কিন্তু কমিয়ে ফেলতে হবে। সেটা টিচারদেরও একটু এগিয়ে আসতে হবে, স্টুডেন্টদেরও এগিয়ে আসতে হবে। স্টুডেন্টরা যখন খুশি টিচারদের সাথে কথা বলতে পারবে, কথা বলতে যেন ভয় না পায়, আবার সম্মানটা যেন বজায় থাকে। এটা কি করে করবে, এটা একজন টিচারই জানে। দেখুন, আমি এমন দূরত্ব ক্রিয়েট করব না যে আমার সাথে স্টুডেন্ট কথা বলতেই ভয় পায়, আবার এমন কাছেও হয়ে যাবো না যে আমি তার সাথে কাঁধে কাঁধ দিয়ে মানে বন্ধুর মতোই করি, তা না। তারপর তার মিনিমাম রেসপেক্টটা টিচারের জন্য থাকবে, আবার সে টিচারের থেকে যখন খুশি শিখতেও পারবে। এই জায়গাটা যদি বজায় থাকে। আর খেলাধুলাটা, দেখুন, খেলাধুলার মাঠ নেই এটা আমি বিশ্বাস করি না। খেলাধুলার মাঠ আজও আছে, সব জায়গায় নেই, এটাও সত্যি। ধরুন, এটা তো বাস্তব, সেটা তো মানতে হবে না। কলকাতা আমি খুঁজলে পাই। দেখুন, আমি তো প্রতিদিন মাঠে যাই, আমি আজও প্রত্যেক দিন মাঠে যাই। কোনোদিন এমন নেই যে আপনি আমাকে পাবেন আমি মাঠে যাইনি। আমি আজকেও যাও, আমি এভরিডে মাঠে যাই। ফলে আমি খুঁজে পাই, আমি যেখানেই থাকি, আমি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি, আজকে মুম্বাই, কাল দিল্লি, পরশু সিডনি, আমিও বিভিন্ন জায়গায় গেছি। আমি যেখানেই যাই আমি মাঠ খুঁজে পাই এবং আমি সেই মাঠে যাই। আমি মাঠে কিছুটা সময় কাটাই। আমি বলবো সব ছাত্ররাই তার বাড়ির কাছাকাছি যে মাঠ আছে, যে পার্ক আছে, যত ছোটই হোক, যত কিছুই হোক, সেখানে যাও। সেখানে গিয়ে একটু খেলাধুলা করো। শুধু মোবাইলে খেলাধুলা করো না, মোবাইল আমি খারাপ বলছি না, মোবাইলেও করো মোবাইল, কিন্তু একটু ফিজিক্যাল খেলাধুলার মধ্যে যুক্ত থাকো, তাহলে আমার মনে হয় লাইফ উইল বি গুড, আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। এবার আপনার উপদেশটা শুনুন। না দেখুন, আমিও তো মানে এই যে গভর্নমেন্ট যে এটা করেছে, এটা তো সত্যি খুবই মানে, কারণ আপনাদের গুরুকুল কালচার। হ্যাঁ, আমাদের গুরুকুল কালচার তো, আমাদের তো কালচারে যেমনি রামকৃষ্ণ মিশনে বললেন যে একটা ডিসিপ্লিন এনভায়রনমেন্টে ছাত্রছাত্রীরা থাকে, তাদের সবসময় আউটপুটটা বেটার হয়। ঠিক সেরকম IM-UM-এও, যদিও হয়তো UM জয়পুরে একটা হস্টেল কালচার আছে, কিন্তু ধরুন IM-এ বেশিরভাগ ডে স্কলার, IM বা UM কলকাতায়, কিন্তু এখানে IM-UM কিন্তু দুর্দান্ত হোস্টেল আছে, সেটা অনেকে জানে না। আমাদের দুর্দান্ত হোস্টেল ফ্যাসিলিটি। হ্যাঁ, কিন্তু আমাদের যে কালচারটা, আমাদের কিন্তু কিছুটা গুরুকুল কালচার আছে। কাজেই টিচার স্টুডেন্ট যে রিলেশনশিপটা, ওটা কিন্তু আমাদের একটা কোলাবোরেটিভ রিলেশনশিপ, রাদার দ্যান একটা পিউনিটিভ রিলেশনশিপ। আমাদের কিন্তু কোলাবোরেটিভ রিলেশনশিপ। তার কারণ হচ্ছে যে আমাদের ধরুন ফেস্ট বলুন, টেক ফেস্ট বা বিভিন্ন হ্যাকাথন, বিভিন্ন এক্সিবিশন, কনফারেন্স আমাদের বছরে 500-র ওপর হয়। আমি নিজে গিয়েই তো দেখেছি। অর্থাৎ মানে 365 ডেজ, অর্থাৎ দিনে একের বেশি হয়। এবং এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে, এটা কিন্তু টিচার স্টুডেন্ট মিলেমিশে করে। সেই জন্যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা এত ভালো হয় এবং স্টুডেন্টরাও সেই জন্য অর্গানাইজ করতে ভীষণ মানে এক্সপার্ট হয়ে যায়। ওরা যখন ভর্তি হয়, ওদের অনেক রকম শাইনেস, অনেক রকম হেজিটেশন থাকে, কিন্তু যেই ওরা ডিল করছে, আজকেই তো আমাদের একটা রোবোটিক্সের ওয়ার্কশপ এবং এক্সিবিশন কনফারেন্স হচ্ছে, সেখানে আমি দেখছিলাম যে কয়েকশো ভলেন্টিয়ার্স আছে, তারা স্কুলের বাচ্চাদের গাইড করছে, টিচারদের সাথে কথা বলছে, গাইড করছে, রোবটসগুলোকে ঠিকমতো মেনটেন করছে। তো ওদের ওই কনফিডেন্সটা চলে আসে, যেটা হচ্ছে আপনি যদি মনে করেন সিঙ্গেল মোস্ট যে জিনিস যেটা মানুষকে এগিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে কনফিডেন্স। সেই কনফিডেন্স এবং স্কিলটা চলে আসে ছাত্রছাত্রীদের মধ্যে। চমৎকার বললেন দুই অধ্যাপক, কিন্তু একটা মারাত্মক টেলিফোন এসেছিল, আমাদের যে অনুষ্ঠান যায়, ফেসবুকে একটা বক্তব্য এসেছিল, তাকে বিশিষ্ট ব্যক্তিত্বই বলবো, তার নাম সরোজ বল্লভ দাস, উত্তর কলকাতার মানিকতলা অঞ্চল থেকে শুরু করে বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠাতা। তার নাতির ব্যাপারে একটি কথা বলেছেন, প্রসঙ্গগুপ্ত আপনি অসম্পূর্ণ, আমাকে গালি দিয়েছেন। তার কারণটা হচ্ছে যে আপনি বলছেন বিখ্যাত বিখ্যাত বিখ্যাত, এই দুই অধ্যাপক আমার দুদিকে বসে থাকে, তো তারা যেভাবে জীবনটা কাটিয়েছে, আমার নাতি সেভাবে জীবনটা কাটাবে না কেন? না, আজকে সময় নেই, আমি পরের এপিসোডে এদের ব্যক্তিগত জীবনটা যাতে আপনার নাতি বলে না, সবার বাড়ির ছেলেপুলেরা নিতে পারে, একটা উদাহরণস্বরূপ তুলে ধরবো, এবং তার সঙ্গে তো অবশ্যই থাকবে এই সেমিস্টারের আলোচনা। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নমস্কার।